বন্ধুরা নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের রাহুর দোষ মুক্তির জন্য অ্যাঞ্জেল নাম্বার দিতে চলেছি। অ্যাকচুয়ালি আমি আজকে বলছি রাহুর দোষ মুক্তি, কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বার কটা যদি আপনারা ঠিক মতন হ্যান্ডেলিং করতে পারেন, এই অ্যাঞ্জেল নাম্বার দিয়ে আপনাদের সমস্ত গ্রহের দোষ মুক্তি হবে। শুধু রাহু নয়, রাহু, কেতু, শনি, শনির সাড়ে সাথী, প্রত্যেকটা গ্রহের দোষ মুক্ত করতে এই অ্যাঞ্জেল নাম্বার ভীষণ ভ্যালুয়েবল। এই অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনারা করুন কি না করুন নিজেরা সামলে রাখবেন। অন্য কারোর দরকার হলে তাকে আপনারা এই নাম্বারগুলো দিতে পারবেন। এই নাম্বারগুলো এত শক্তিশালী যে নাম্বারগুলো আপনারা হ্যান্ডেল করার 1 মাস পর থেকে বুঝতে পারবেন কি চমৎকার রেজাল্ট আপনাদের দিকে আসছে। আপনাদের অরা ক্লিন করবে, বাড়ির বাস্তু ক্লিন করবে, সমস্ত গ্রহের ব্যাড এফেক্ট থেকে আপনাকে গার্ড করে রাখবে। এই নাম্বারগুলোর এরকম ক্ষমতা আছে। যদি প্রত্যেক পদে পদে বাধা পেয়ে যান তাহলে বুঝবেন আপনার কার্মিক দোষের জন্য এই বন্ধন এসে গেছে। এই বন্ধন থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের পথে, চেষ্টার পথে সহজভাবে এগিয়ে যেতে পারবো। তার জন্যই আজকের এই ভিডিওর প্রচেষ্টাগুলো। কার্মিক দোষটা নানান রকম ভাবে চলে আসে, তার মধ্যে দুটো আমরা আইডেন্টিফাই করি যে এই জীবনে আমাদের যা কর্ম তার একটা ব্যাড এফেক্ট। আর একটা আইডেন্টিফাই করা হয় যে আগের জন্মে আমরা এমন কোনো কাজ করেছি যার ফলস্বরূপ এই জন্মে আমাকে সেটা শোধ করতে হচ্ছে। কিন্তু আগের জন্মের ব্যাপারটা আমরা এখানে ধরতে পারবো না, কারণ আগের জন্মে কি ছিলাম, কি দোষ করেছি সেগুলো আমাদের কারোর জানার মধ্যে নেই। আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার আগের জীবনে যা কিছু কর্ম তার জন্য ক্ষমা চাইছি, তুমি আমাকে মুক্ত করো। এটা গেল পাস্ট লাইফের। কিন্তু এই জীবনে এসে, এই জীবনে প্রত্যেকটা মানুষের কর্ম সে নিজে জানে, কাউকে বলার দরকার নেই। সে নিজে বসে বসে ভাবুন যে কোন কর্মটা আপনার খারাপ কর্ম হয়ে গেছে, সেই কর্মটাকে আইডেন্টিফাই করতে হবে। এই কর্মটা আইডেন্টিফাই করার পর যে যে দোষগুলো আপনার মধ্যে এখনো আছে, সুযোগ পেলে সেই কর্মগুলো করে ফেলছেন, তাহলে সেইগুলোকে আপনার শরীর থেকে, মন থেকে, আত্মা থেকে একদম কাট করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে একটা গেল আইডেন্টিফাই করা, কি কি আমার দোষ আছে সেই ছোট্টবেলা থেকে ভেবে যাবেন। তারপরে যেগুলো এখনো আছে প্রবণতা সেগুলো কাট করে দেবেন। 3 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল ক্লিনজিং। স্পিরিচুয়াল ক্লিনজিং এর মধ্যে অনেক ভিডিও আগে দেয়া আছে, আপনারা দেখেছেন সেগুলি। নুন দিয়ে স্নান করা, জলের মধ্যে তুলসী কাঠ ফেলে স্নান করা, তারপরে ঘরে ধূপ ধুনো দেয়া, লবঙ্গ কর্পূর পোড়ানো, ঘর দোর পরিষ্কার করা, নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ইস্ত্রি করে পরা, প্রত্যেক দিন সেন্ট ব্যবহার করা, প্রত্যেক দিন গ্রহদের প্রণাম জানানো, সর্বোপরি পুরো বাড়িটা নিট অ্যান্ড ক্লিন করে মন্দিরের মতন করে ফেলা। এইটা হচ্ছে আপনার পুরোপুরি ক্লিনজিং হলো। এগুলোর অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলোতে গিয়ে দেখে নেবেন কিভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে থাকা যায়। এবার একে একে বলবো কিভাবে আপনারা এই দোষগুলোকে আইডেন্টিফাই করে একটু একটু করে এই দোষগুলোর চক্কর থেকে বেরিয়ে আসবেন। ভালো কাজের জন্য যদি আমরা 16 আনা পুরস্কার পাই, তাহলে খারাপ কাজের জন্য 18 আনার শাস্তি পেয়ে যাব। এটাই হচ্ছে ইউনিভার্সের নিয়ম। ইউনিভার্সের কাছে বা আপনার গডের কাছে আপনাকে স্বীকার করে বলতে হবে এই এই কাজগুলো আমার খারাপ কাজ ছিল, এগুলো আমি করেছি। এবার এই কাজগুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য কি করবেন? আপনি হো ও পোনো পেয়ার করবেন। হো ও পোনো একটি হাওয়াইয়ান শব্দ। এই পেয়ারের মানে হচ্ছে সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইটি যদি ঈশ্বরের কাছে আপনি বলতে পারেন তাহলে উনি আপনাকে আপনার সমস্ত ব্যাড কর্ম থেকে মুক্তি দিয়ে দেবেন, কারণ আপনি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এই পেয়ারের একটা বিশাল মূল্য আছে। এই পেয়ারটা যদি আপনি সকালবেলা করেন এবং রাত্রিবেলা শোয়ার সময় করেন, তাহলে আপনার অরা থেকে যা কিছু নেগেটিভ এনার্জি আছে সব চলে যাবে।
ঈশ্বর আপনাকে ক্ষমা করে আপনাকে পজিটিভ রশ্মিতে ভরপুর করে দেবে। ফলে আপনি স্পিরিচুয়ালি একটা যোগাযোগ পেয়ে গেলেন, যেখান থেকে আপনি সর্বদা ইউনিভার্সের আশীর্বাদ পেতেই থাকবেন। তাহলে এই প্রেয়ারটা আপনারা একটু মূল্য দেবেন। প্রেয়ারটা করবেন 2 বেলা করে। তার আগে আপনি স্বীকার করে নেবেন আপনার কোনটা ভুল আছে। এখান থেকে আপনার কার্মিক দোষ মুক্ত হবে। এবার বলবো ব্যাড কর্মগুলোকে কিভাবে কাটিং করে বাদ দিয়ে দেবেন। অ্যাঞ্জেল রেকিতে বলে কট কাটিং। এখানে কট কাটিং করা হচ্ছে না, এখানে নিজে মনে মনে কাটিং করে দিচ্ছেন। কাটিং করে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন। এরপরে আসছি স্পিরিচুয়াল হিলিং, যেটা বলেছিলাম সেই স্পিরিচুয়াল হিলিং। আপনারা তো জানেন সকাল সন্ধে বাড়িতে ধূপ ধুনো দেখাতে হয়, গঙ্গা জল ছেটাতে হয়, ক্লিন রাখতে হয়, আর নিজের জামা কাপড় গা হাত পা পরিষ্কার করতে হয়। এছাড়াও নুন দিয়ে হাত পরিষ্কার করা আমি আপনাদেরকে দেখিয়েছি। 2টো হাত, যে হাতে আমরা রিসিভ করি আর যে হাতে আমরা কাউকে কিছু দিই, 2টো হাতই যদি আমরা 4 বার করে নুন দিয়ে আর জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি, চক্রগুলো ওপেন থাকবে। এই হাত দিয়ে আমরা যে কাজ করব সেই কাজই খুব ভালো হবে। তাহলে এটাও স্পিরিচুয়াল হিলিং হলো। প্লাস ঘরদোর যে মোছা হচ্ছে নুন দিয়ে মুছতে হয় সোমবার আর শুক্রবার, তাছাড়াও বৃহস্পতিবার হলুদ দিয়ে মুছতে হয়। এছাড়াও বিভিন্ন ক্রিয়াগুলো আছে, দারচিনির ক্রিয়া আছে, তেজপাতা পোড়ানোর ক্রিয়া আছে, নানান রকম ক্রিয়া দিয়েছি আগে। সেগুলোও যদি আপনারা করেন তাহলে আপনার স্পিরিচুয়ালি হিলিংটা আপনার হয়ে যাচ্ছে। স্পিরিচুয়াল ক্লিনজিং এর জন্য আরেকটি বিশাল বড় বিষয় হচ্ছে নিজেকে হিল করা। এই হিলিংটা কিভাবে করবেন? যারা রেইকি জানেন তারা রেইকির সিম্বল দিয়ে হিলিং করবেন। তারা অবশ্যই শিখে নিয়েছেন তাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে। আর যারা রেইকি জানেন না তারা সাদা হোয়াইট লাইট দিয়ে হিলিং করুন। হোয়াইট লাইট হচ্ছে ঈশ্বরের লাইট। আপনি চুপ করে বসবেন, চোখ বন্ধ করবেন, মনকে শান্ত করবেন, তারপরে ফিল করবেন পুরো হোয়াইট লাইট ইউনিভার্স থেকে এসে আপনার মাথার ওপর পড়ছে এবং সারা শরীর বেয়ে হোয়াইট লাইট একদম ঝর্ণার জলের মতন চলে যাচ্ছে। এবং সেই লাইট ধীরে ধীরে আপনার ঘরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। একবারে থই থই জলের মতন হোয়াইট লাইট ভর্তি হয়ে যাচ্ছে। এই হোয়াইট লাইট হচ্ছে ঈশ্বরের লাইট। এই হোয়াইট লাইট যত বেশি আপনি নেবেন অরার মধ্যে, তত বেশি আপনার অরা ক্লিন হয়ে যাবে এবং আপনি পজিটিভ থাকতে পারবেন। এইটা প্রত্যেক দিন করবেন। বেশি সময় না দিতে পারলেও অন্তত 5 মিনিট করে করবেন, এতেই আপনি ক্লিন থাকবেন। এবার দেব অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা খুব ভালোভাবে হ্যান্ডেলিং করবেন। কিন্তু এটা কখনোই ভাববেন না অ্যাঞ্জেল নাম্বারটা লিখে দিলেই ফটাফট আমার সব কাজ হয়ে যাবে, তা কিন্তু কখনোই হবে না। আপনারা এই যে কাজগুলো আগে বললাম ওগুলো আপনাদের আগে করতে হবে। কার্মিক দোষ দূর করতে হবে, আপনার কার্মিক বন্ধন ছিন্ন করতে হবে, স্পিরিচুয়ালি ক্লিনিং করতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে হোপোনোপোনো প্রেয়ার করতে হবে। এই সব কটা করতে হবে। তারপর গিয়ে আপনারা এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করবেন। এই অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটা নিজেরা লিখতেও পারেন, নিজেরা চ্যান্ট করতে পারেন। আর যদি চ্যান্ট করতেও না পারেন, লিখতেও না পারেন, তাহলে আপনারা একটা সার্কেল তৈরি করবেন। সেই সার্কেলের ভেতর আগে আপনি আপনার নিজের নাম এবং টাইটেল এই দুটি লিখে নেবেন। কার্মিক দোষের জন্য যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারটি হচ্ছে 95,138। নিচে আরেকটি নাম্বার লিখে নিন 6372। এবার যে নাম্বারটি দেব 1,579, 1,579। এই নাম্বারটা আপনাকে সমস্ত কার্মিক দোষ থেকে মুক্তি দেবে, আপনাকে কার্মিক দোষ থেকে রিলিফ দেবে। যে নাম্বার 14710, 14710। এই নাম্বার সারা জীবনের মতো আপনাকে কার্মিক দোষ থেকে রিলিজ দেবে। তাহলে এখানে 4টে নাম্বার আপনারা ব্যবহার করবেন। কিরকম ভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন। একটা বৃত্ত সার্কেল টানবেন নীল কালি দিয়ে, তার উপরে আপনি আপনার নাম টাইটেল এটি লিখে দেবেন।
তার তলায় আপনি পর পর এই নাম্বারগুলো লিখবেন। এই যে সার্কেলের মধ্যে আপনি যে এটা করে দিলেন, এটাকে ইসি বলে, এনার্জি সার্কেল। এটি আপনি আপনার নিজের জায়গায় টানিয়ে রাখুন। টানিয়ে রাখলে 24 ঘন্টা এখান থেকে এনার্জি ফ্লো হয়, আপনাকে হিল করবে। সমস্ত বিষয়গুলোর জন্যই আপনাকে হিল করবে এবং আপনি 24 ঘন্টা খুব ভালো থাকতে পারবেন। এছাড়াও আপনি আপনার বাঁ হাতের দিকে লিখতেও পারেন, আর আপনি চ্যান্ট করতেও পারেন। আবার জলের বোতলের তলায় এই ইসি একখানা রেখে দিন, তার উপরে জলের গ্লাস রাখবেন, চার্জ হবে ধীরে ধীরে, তারপরে সেই জল খাবেন। আবার এগুলো কিছু নাও করতে পারেন, শুধু এই ইসিটি আপনি টানিয়ে রাখুন আর মাঝে মাঝে দেখুন। তার ফলে আপনার ব্যাড কর্মের জন্য যে সমস্ত বন্ধকতা ছিল সেগুলি ধীরে ধীরে আপনার শরীর থেকে রিডিউস হয়ে চলে যাবে। এই নাম্বারগুলো আপনাদের সব কিছু দিতে পারবে, মানে শনির 7.5 থেকে আরম্ভ করে শনির দোষ, কেতুর দোষ, রাহুর দোষ, বৃহস্পতি ডাউন, শুক্র ডাউন, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবে এই 4টে নাম্বার। আপনারা এটা করে দেখুন, 21 দিন পর থেকে ফল পেতে থাকবেন, কিন্তু আপনারা 1 মাস করবেন। এবার ফল যখনই আপনি খুব ভালো ভালো ফল পাচ্ছেন, তারপরেই আর করবেন না, তাহলে কিন্তু আবার ব্লকেজ এসে যাবে। আপনারা মোটামুটি 21 দিন পর পর বা 1 মাস পর পর এই ইসিটাকে চেঞ্জ করে দেবেন। আবার নতুন কাগজে লিখবেন, আবার লাগাবেন, আবার নতুন করে রিজেনারেট হয়ে যাবে। এই কাজটি করে দেখুন, এটি খুব সহজ কাজ। আমি আশা করছি আপনারা এই কাজের ফলেই সমস্ত গ্রহ থেকে শান্তি লাভ করতে পারবেন। কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা রেইকি বা নানান রকম স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।